টুকটুক করে যদি যেতে চান তাহলে আপনার ওজন কত আছে এটা দেখার প্রয়োজন নাই। বাট আপনি যদি আকাশে প্লে করতে চান, বিমানে করে যেতে চান আকাশে, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রবাসী অনেক নতুন করে প্রবাসী আছে, তাও আবার ইয়ংয়ের চিন্তা ভাবনা একটু আলাদা থাকে, এটা তো আপনারা সবাই জানেন। তারা সবসময় চিন্তা করে সবার উপরে কিভাবে থাকবে, সবার আগে কিভাবে যাবে। তখন তারা অনেক অভিজ্ঞ প্রবাসীর কাছে গিয়ে জানতে চায় প্রবাসে জব করবে না বিজনেস করবে না অন্য কিছু করবে। তবে আমি তাদের উদ্দেশ্যে বলি আপনাদেরকে ছাড়তে হবে। আপনারা যদি প্রবাসে সবার উপরে থাকতে চান, সবার আগে যদি যেতে চান, তাহলে আপনাদেরকে অনেকগুলো বিষয় ছেড়ে দিতে হবে। এক নম্বর ছাড়তে হবে, আপনার আশেপাশে যে মানুষগুলো থাকবে তারা আপনাকে নিয়ে অনেক সমালোচনা করবে, পিস পিস করে অনেকগুলা কথা বলবে। এগুলো আপনি কানে নিতে পারবেন না, এগুলো আপনি মাথায় নিতে পারবেন না। আপনি যদি উঠতে চান, যেমন ধরেন আপনি বাসে করে কোনো জায়গায় যাচ্ছেন, বাসের কন্ডাক্টর আপনাকে কি জিজ্ঞেস করে আপনার ব্রিকিসে লাখিসে কয় কেজি মাল আছে? কোনোদিনও জিজ্ঞেস করে না। আপনার ব্রিকিসে 5 কেজি 10 কেজি 15 কেজি যতই মাল থাকুক কন্ডাক্টর কোনোদিন জিজ্ঞেস করে না। এটা ঠিকই ওই গাড়িটা ক্যারি করে নিয়ে যাবে। ঠিক সেম আপনি যখন ট্যাক্সিতে যাবেন, ট্যাক্সি ড্রাইভার আপনাকে জিজ্ঞেস করবে না আপনার ব্রিকিসে কয় কেজি মাল আছে। ঠিক সেম আপনি যদি ট্রেনে করে কোনো জায়গায় সফর করেন, কোনো জায়গায় যান, ট্রেনের যে একটা কন্ট্রাক্টর বলেন বা ওইখানে যে একটা ওই যে মালগুলা রক্ষণাবেক্ষণের জন্য যেগুলো দায়িত্ব পালন করে, ওইখানে যে একটা ম্যান দিয়ে থাকে, ওই ম্যানটাকে যদি আপনি যদি বলেন আমার ব্রিকিসটা আপনি দেখেন, ওই ট্রেন ম্যানও আপনাকে জিজ্ঞেস করবে না আপনার ব্রিকিসে কয় কেজি মাল আছে। কারণ এটা এই যে এই মালগুলা ক্যারি করার এই যে ক্ষমতা ট্রেনের আছে। ঠিক সেম আপনি যদি বিমানে করে যদি কোনো জায়গায় যেতে চান, তাহলে বিমানে আপনার ব্রিকিস কি চেক করে, তখন আপনি বলবেন যে হ্যাঁ আপনার ব্রিকিসে কয় কেজি মাল আছে, 5 কেজি 10 কেজি 15 কেজি। অবশ্যই বিমানে ওঠার আগে সেটা আপনাকে ওজন দিবে, জানতে চাইবে তারা আপনার ব্রিকিসে কয় কেজি মাল আছে। এখন তো আপনারা ওই যে আপনাদের আনসার তো পেয়ে গেছেন আমার মনে হয়। আপনি যদি টুকটুক করে যদি যেতে চান তাহলে আপনার ওজন কত আছে এটা দেখার প্রয়োজন নাই। বাট আপনি যদি আকাশে প্লে করতে চান, বিমানে করে যেতে চান, আকাশে উঠতে চান, তাহলে আপনার সামান আপনার জিনিসপত্র কয় কেজি আছে অবশ্যই এটা আপনাকে মাথায় রাখতে হবে। যেমন ধরে আপনার যে আশেপাশে লোক আছে তাদের এই কথাগুলো ধরা যাবে না বা এগুলা নেওয়া যাবে না। এগুলো আপনি ক্যারি করা মানে নেওয়া মানে আপনি উপরে উঠতে পারবেন না, বিমানে প্লে করতে পারবেন না। তাহলে অবশ্যই আমি বোঝাতে পারছি। যেমন ধরেন কোনো একটা দেশ যদি একটা রকেট যদি আকাশে ছুড়ে 100 কিলো 200 কিলো 300 কিলো যাওয়ার পরে ওই রকেটের অনেকগুলা পার্টস কিন্তু আলাদা হয়ে যায়। আপনি যত উপরে উঠবেন তত আপনাকে হালকা হতে হবে। 200 কিলো 300 কিলো যাওয়ার পরে রকেটটা আলাদা হয়ে যায়, যে অনেকগুলা অবশিষ্ট অংশগুলা নিচে পড়ে যায় বা অন্যদিকে জায়গা, তো বাকিটা উপরে উঠতে থাকে। আবার 200 কিলো 300 কিলো যাওয়ার পরে আবার ওখান থেকে কিছু অংশ আলাদা হয়ে যায় রকেট থেকে। আর রকেট থেকে ওই অংশ যদি আলাদা না হয় রকেটটা কোনোদিনও উপরে উঠতে পারবে না বা তাদের গন্তব্যে যেতে পারবে না। ঠিক সেম আপনি যদি উপরে উঠতে চান, সবার উপরে থাকতে চান, হ্যাঁ সবার আগে যদি যেতে চান আপনাকে হালকা হতে হবে, একদম এই যে বিমানে প্লে করার মতো পাখিদের মতো আকাশে উড়ার জন্য যদি আপনার এই যে মাইন্ডে যদি এটা যদি আপনি সেট করে রাখেন, অবশ্যই আপনি এই যে আপনার আশেপাশে আগল বাগল যে এটা করছে সেটা করছে ওইটা করছে ওইটা করছে এগুলো আপনাকে থামিয়ে দেওয়ার জন্য বলে দেয়। তারা কোনোদিনও আপনার ভালো চাইবে না। বাট অনেকেই চাই, তবে বেশিরভাগ মানুষ আপনার ভালো চাইবে না। যে আপনি যে আকাশে উঠতেছেন আবার আকাশে এই যে প্লে করতেছেন, এটা কেউ চাইবে না। সো আপনাদেরকে বলি আমার এই যে প্রবাসী ভাইয়েরা, যে আশেপাশে অনেকগুলো মানুষ আছে, আপনাদেরকে সারাক্ষণ উল্টাপাল্টা কথা বলতে যাবে। হ্যাঁ আপনাকে বলবে না, অন্য কাউকে বলবে, অন্য কারোর মাধ্যম দিয়ে আপনাকে মানে বোঝাবে। এটা কানে নেওয়া যাবে না। ধন্যবাদ, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।